সেই অনুষ্ঠানেও আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমাদের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার এবং যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাদের কাছে আহ্বান থাকবে, সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান থাকবে, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টায় আমাদেরকে আদিবাসী হিসেবেই ওনারা নাম বলেই ওনারা কিন্তু উচ্চারণ করছেন। সুতরাং আপনারাও আপনাদের সংবাদে আমাদেরকে আর অপমানিত করবেন না, আপনারা আমাদেরকে আর ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি বলবেন না। অন্তত পক্ষে আজকের এই সমাবেশের এবং এই কালচারাল সুরানটাকে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে আদিবাসী হিসেবে আপনারা লিখবেন এবং আদিবাসী হিসেবে আমাদেরকে বলবেন। আপনারা সাহস রাখেন। ছাত্র জনতা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সুতরাং আপনারা আমাদেরকে নাম পরিবর্তন করে বৈষম্য করবেন, সেটা আমরা মেনে নিতে পারি না এবং এই বৈষম্য আমরা হতে দিতে পারি না। সুতরাং আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে আজকের এই যে রিপোর্টটি করবেন এই রিপোর্টে আপনারা আমাদেরকে আদিবাসী হিসেবে লিখবেন এবং আদিবাসী হিসেবে বলে আপনারা রিপোর্টটা করবেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবেন। বন্ধুরা আমার, অনেক আলোচনা হয়েছে, অনেক বক্তব্য হয়েছে, আমি বেশি বলতে চাই না, শুধু দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বন্ধুরা আমার, এই দেখেন বাংলাদেশ রাষ্ট্র কত সুন্দর একটা রাষ্ট্র। রাষ্ট্রটা একটা বাগানের মতো। এই বাগানে বাঙালির বাইরেও আরো 54টির অধিক অনেক ফুল রয়েছে। এই ফুলগুলোকে যদি আপনি অস্বীকার করেন তাহলে কখনো বাংলাদেশের সৌন্দর্য আপনি দেখেন নাই, আপনি অন্য হয়ে রয়েছেন। বন্ধুরা আমার, আজকে থেকে আমরা বলতে চাই, এই যে আমরা বৈচিত্র্যের কালচারাল শোডাউন করলাম, এই যে নানান রঙের ফুল, নানা রঙের ড্রেস, নানা রঙের বাদ্যযন্ত্র নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকে এই আনন্দ উল্লাস আমরা আর এর চেয়ে বেশি করতে পারতাম। আজকে দাবি নিয়ে আমাদেরকে আনন্দ উল্লাস করার প্রয়োজনীয়তা ছিল না আমাদের। আজকে আমরা বাধ্য হয়েছি, আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা যারা সমতলের আদিবাসী রয়েছি, আমরা এদেশের উন্নয়ন থেকে বঞ্চিত এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বলতে চাই, যেহেতু নতুন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখন রাষ্ট্র সংস্কারের দিকে যাচ্ছে, এই সংস্কারের মধ্য দিয়ে আমরা যারা বঞ্চিত, শোষিত, অবহেলিত, পশ্চাৎপদ, আমরা সমতলের আদিবাসীরা আমরা দাবি করেছি, দীর্ঘদিন ধরে দাবি করছি যে সমতল আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে। কারণ মনে রাখবেন, আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কারণ আমাদেরকে মানুষই মনে করে না। আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ আমাদেরকে মনে করে না। তাই রাষ্ট্রকে বলতে চাই, আমরা আদিবাসী, আমরাও মানুষ। সুতরাং আমাদেরকেও এই রাষ্ট্রে নাগরিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদের রয়েছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আমাদের আদিবাসীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। এই ভূমির সমস্যা নিরসনের জন্য আমরা দীর্ঘদিন থেকে বলছি যে সমতল আদিবাসীদের জন্য যত একটা এই ভূমি সমস্যা নিরসনের জন্য যত একটা পৃথক ভূমি কমিশন গঠন করা হয়। কিন্তু এই যে সরকার গেল, তারা কেউ আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি। সুতরাং আমাদের বিশ্বাস এবং আস্থা রয়েছে এই সংস্কারের, নতুন সংস্কারের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা মনে করি সরকারের মধ্যে অনেকেই আদিবাসী বান্ধব রয়েছেন, ওনারা অনেকেই আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা মনে করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথা মনে রাখবেন এবং আমাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করবেন। এবং সেই সাথে বলতে চাই, আজকে সমাবেশ থেকে আপনারা জানেন যে বাংলাদেশে পাহাড় এবং সমতল, এই পাহাড় এবং সমতলে আমরা 40 লক্ষের অধিক আমরা আদিবাসী বসবাস করি। আজকে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থান হলো, বাংলাদেশের শান্তি সম্প্রীতি ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। এবং আমরা মনে করি যারা উৎখাত হয়েছে, যে সরকার উৎখাত হয়েছে, তাদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হচ্ছে। বন্ধুরা আমার, আমরা
রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে যে যে জায়গায় আদিবাসীদের উপর হামলা হয়েছে, আজকে দিনাজপুরে শিশু কাননের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, সেই ভাস্কর্য যাতে আবার সংস্করণ করা হয়, আবার যাতে সেই ভাস্কর্য তার মতো করে দাঁড়িয়ে থাকতে পারে এবং সেই শিশু কাননের যে লড়াই, ব্রিটিশ বিরোধী লড়াই, সেটা আবার তারা দাঁড়িয়ে থেকে তারা চিহ্ন হয়ে থাকতে পারে, সেটা দাবি আমরা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য আর দিকে করতে চাই না, শুধু বলতে চাই আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে আমাদের আদিবাসীদের একজন মাত্র প্রতিনিধি রাখা হয়েছে, তাও আবার নামমাত্র পার্বত্য চট্টগ্রামের একজন আদিবাসীকে সেখানে রাখা হয়েছে। আমরা বলছি, আমরা সমতল আদিবাসীরা সব সময় আমরা বঞ্চিত এবং অবহেলিত, তাই আমরা মনে করি এখনো সময় আছে, যেহেতু আজকেও 4 জন উপদেষ্টা শপথ নেবেন, সুতরাং আমরা মনে করি যে আগামীতে এবং 1-2 দিনের মধ্যে যাতে সমতল থেকে একজন প্রতিনিধি রাখা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা জানি এবং অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা অনেক সংলাপ করছেন, বিভিন্ন বিশিষ্ট জনের সাথে সংলাপ করছেন, রাজনৈতিক দলের সাথে সংলাপ করছেন, কিন্তু আপনারা একটিবারও আমাদের আদিবাসীদের সাথে সংলাপে বসার কখনো আগ্রহ প্রকাশ করেন নাই এবং এখন পর্যন্ত আপনারা সংলাপের আয়োজন করেন নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই সংলাপের আয়োজনের দাবি জানাচ্ছি, যাতে আদিবাসীদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা সংলাপের আয়োজন করা হয়, সে দাবি আমরা জানাচ্ছি। বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত আমাদের এই 11 দফা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা আদিবাসীরা মাঠ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। তাই আগামী শুক্রবার আমরা জাতীয় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ, আইনজীবী, সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আমরা একটি সংহতি সমাবেশ ঘোষণা করছি। সেই সংহতি সমাবেশে দেশের আপামর জনগণ সহ আদিবাসী, ছাত্র, যুব সকল জনগণকে আমাদের এই সংহতি সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমাদের সমাবেশ এই পরেই আমাদের এখন একটি